যে প্রকার চুল রাখার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে, বুখারী ও মুসলিম একযোগে বর্ণনা করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে তিনি কাযা করতে নিষেধ করেছেন। কাযা বলা হয় মাথার কোনো এক অংশে চুল চেঁচে ফেলা, আবার অপর অংশে রাখা, কোনো এক অংশে খুব বড় করে রাখা, অপর অংশে একদম চেঁচে ফেলা। এ ধরনের উদ্ভট কিসিমের চুল রাখার ব্যাপারে নবী আলাইহিস সালাম সেই 1450 বছর আগে নিষেধ করেছেন। এছাড়াও আবু দাউদে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার অর্থ হলো যে ব্যক্তি কোন শ্রেণীর মানুষের সাদৃশ্য গ্রহণ করবে, তাদের অনুকরণ করবে, সে তাদের দলভুক্ত হবে, তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। অতএব অন্যান্য কাজের মতো চুল রাখার ক্ষেত্রেও যদি কেউ বখাটে, উচ্ছৃঙ্খল, উদ্ভট, আল্লাহর প্রতি ঈমান নেই, কুফফার, ফাসিক, এ সমস্ত মানুষের যে হেয়ার কাটিং সেটার যদি অনুকরণ করে, সেই স্টাইল যদি অনুকরণ করে এবং তাদের মতো করে চুল রাখে, উদ্ভ্রান্তদের মতো করে নিজেকে সাজাবার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে সে তাদের দলভুক্ত হবে এবং এটা অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল রাখার যে ধরনের বিবরণ আমরা হাদিসে পাই তা হলো একেবারে সোজাসুজি, অর্থাৎ তিনি পেছনের দিকে চুল রাখতেন, কখনো মাঝে সিঁথি কাটতেন, আর কখনো শুধু পেছনের দিকে তিনি চুলকে আঁচড়ে রাখতেন। কোথাও বড়, কোথাও ছোট, এ ধরনের উদ্ভট কিসিমের চুল তিনি রাখতেন না।